তো বন্ধুরা, পরিশ্রম অনেক হচ্ছে, অনেক থকাথকি, একটু বিশ্রাম নিয়ে দেখে নাও বন্ধুরা, অনেক ঘাম ঝরছে, দেখে নাও, একটু বসা যায়। এখানে লেবু জল খাওয়ানোর জন্য আমরা দাঁড়ালাম। এই যে দাদা লেবু জল আমার জন্যে বানাচ্ছে। তো গাইজ, অনেকগুলো সিঁড়ি পার করেছি, আর এই তো এখানে বসেছি, আর ওঠা যাচ্ছে না, কিন্তু উঠেই ছাড়বো আজ পর্যন্ত। দেখে নাও, এই যে দুজন বসে আছি আমরা, আর ঘেমে একদম, একে তো গরমের দিন চলছে, আর ওয়েদারটা আজ একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু ভালো আছে, হ্যাঁ যদি একটু। হাই গাইজ, গুড আফটারনুন বন্ধুরা। তো বন্ধুরা সকলকে জানাচ্ছি, আজকে আমি আবার নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তাই ছুটে চললাম এক নতুন দিশাহারা পথে, নতুন দিগন্তের পথে, প্রকৃতির কোলে হাত মিলিয়ে প্রকৃতির সাথে একসাথে পা মিলিয়ে চললাম সেই সুন্দর পথে, যেখানে প্রকৃতি একটা সুন্দর অপরূপ সাজেছে, আর চারিদিকটা যেমন প্রকৃতির সৌন্দর্যের হাত বাড়িয়ে সমস্ত পর্যটক দর্শক থেকে আমন্ত্রণ করছে। তাই ছুটে চলেছি সেই স্থান, নাম জয়চণ্ডী পাহাড়। তো বন্ধুরা, আজকে আমরা জয়চণ্ডী পাহাড় ব্লগ শুরু করছি, জয়চণ্ডী ব্লগ। সেখানে গিয়ে ভিডিও শেয়ার করব, সঙ্গে থেকে সমস্ত ভিডিও দেখার জন্য চললাম আমি আর রাজু ড্রাইভ করছে, আমি শুট করছি। বেশ, এইভাবে সঙ্গে থেকে সমস্ত পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো, তারা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। গুড ইভিনিং। তো বন্ধুরা, অনেক দিন পর ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য, জয়চণ্ডী পাহাড় ব্লগ। তো আমার চ্যানেল যারা নতুন আছে তাদেরকে বলছি, দাদা কাকা ভাই বন্ধু সকলকে বলছি যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর অনেক দিন হলো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, অনেক চাপের মধ্য দিয়ে, অনেক নানা রকম কাজের ব্যস্ততার মধ্য দিয়ে ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো আজকে আমি আবার জয়চণ্ডী পাহাড়ের ব্লগ শেয়ার করছি, সঙ্গে থাকো পুরো পাহাড়টি দেখার জন্য। তো গাইজ, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের রাস্তা। এই যে পাহাড় দেখাচ্ছে উপরে, এই দেখতে পাচ্ছ, ক্যামেরা উপর করবি যেন থাকবো, ওই যে উপরে দেখাচ্ছে ওই যে বজরংবলী ঝান্ডা পতাকা রয়েছে, আমরা এই রাস্তা দিয়ে উপরে উঠব। তো এই যারা যারা পাহাড় পছন্দ করো তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, এইটা রয়েছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর জায়গাতে। এখানে যদি কোনোদিন এসো, পাহাড়ে নিশ্চয়ই চাপবে, সঙ্গে থেকে পুরো ভিডিও আমি দেখার জন্য অনুরোধ করছি। আর এইভাবে পাহাড়ের সিঁড়ি রয়েছে, এইভাবে মোটামুটি 450 থেকে 500টা সিঁড়ি রয়েছে। ঠিক আছে, চলো এগিয়ে যাই। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, তিরপাল টাঙানো ঘর, এটা হয়েছে বিশ্রামের জন্য, আবার দোকান আছে যারা আর এই যে রয়েছে, এটা ধরে ধরে কিন্তু উঠতে পারা যাবে। চলো। তো গাইজ, অনেক পরিশ্রম হচ্ছে, অনেকটা উপরে উঠছি, তাই তো খুব চড়াট, ঘেমে গেলাম, ঘেমে একদম পুরো পেস হয়ে গেছে, দেখে নাও মুখ থেকে প্রচণ্ড ঘাম বেরোচ্ছে। আর এখানে দেখো পাহাড় সিঁড়ি খুব পরিষ্কার, অনেক পরিষ্কার রয়েছে, দেখে নাও। আর এখানে লেখা আছে পাথরের গাবে, কি লেখা আছে দেখিনি, সিঁড়িতে কিছু লিখবেন না, এই সিঁড়ি, এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে যেন কিছু না লেখা হয়, কারণ মানুষ এগুলোর ওপর যাতায়াত করছে, তো
পরিষ্কার থাকবে, তার জন্য নোংরামি ও অভদ্র আচরণ করতে মানা করে গিয়েছে। বেশ, সঙ্গে থাকবে। তো গাইস, দেখে নাও, প্রতিটা সিঁড়ি আমি শ্যুট করে দেখাচ্ছি, আমার ভিডিও, সমস্ত ভিডিও শেয়ার করছি। ওপরে ওঠার জন্য যে সমস্ত সিঁড়িগুলো রয়েছে আমি সেইগুলো সুন্দর ছবি করে করে আমি ব্লকের মধ্যে দিচ্ছি। বেশ গাইস, দেখে নাও, এই সিঁড়ির এই পাশটা দেখে নাও। বন্ধুরা, পরিশ্রম অনেক হচ্ছে, অনেক থকাথকি, একটু বিশ্রাম নিয়ে দেখে নাও। দেখে নাও বন্ধুরা, অনেক মানে ঘাম ঝরছে, দেখে নাও, একটু বসা যাক। যদি ওঠার সময় অনেক কষ্ট হয় তাহলে এইগুলো ধরে এইভাবে উঠবে, এইভাবে উঠবে আর একটু করে রেস্ট নেবে। সামনে পাথর রয়েছে, সেই পাথর হয়তো দাঁড়িয়ে থাকতে পারবে। চলো আরও উপরে একটি। তো গাইজ, অনেকগুলো সিঁড়ি পার করেছি আর এই তো এখানে বসেছি, মানে আর ওঠা যাচ্ছে না, কিন্তু উঠেই ছাড়বো আজ পর্যন্ত। দেখে নাও, এই যে দুজন বসে আছি আমরা, আর ঘেমে একদম, একে তো গরমের দিন চলছে আর ওয়েদারটা আজ একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু ভালো আছে। আচ্ছা, যদি একটু বেশি রোদ আজকে মানে পড়তো তাহলে আরও তো মহা মুশকিল। যদি কোনো দিন জয়চণ্ডী এসো তো নিশ্চয়ই একটু ঠান্ডা কালে আসবে, গরমে নয়। এইভাবে প্রায় মোটামুটি 250 সিঁড়ি পার করলাম, আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রচণ্ড পরিশ্রমও হয়েছে। যখনই আসবে নিশ্চয়ই বিশ্রামের জন্য, এই যে রয়েছে সামনে জঙ্গল রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে প্রকৃতির রূপটা, আর এর সামনে সামনে রয়েছে পাথর, সেখানে দাঁড়িয়ে বিশ্রাম করে নিতে পারো অবশ্যই। কি আছে এখানে? ও, এখানে রয়েছে লেবু জল, কোল্ড ড্রিঙ্ক। আচ্ছা দাদা, কী কী পাওয়া যায় এখানে? ঠান্ডা জল পাওয়া যায়, লেবু জল, ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক। তা লেবু জল কত? 20 টাকা ঠান্ডা, 20? মানে 20 টাকা কি মানে গ্লাস না 10 টাকা গ্লাস? 20 টাকা গ্লাস। ঠিক আছে, লেবু জলটা তাহলে লেবু জল খাওয়া যাক এখানে। এই যে দাদা লেবু জল আমার জন্যে বানাচ্ছে, খেয়ে নি। ভালো কিছু আসছে। তখন বাস দিবে ঘুরে বলবে আর ঢুকাবে। লালা মিলিছি। মনে হচ্ছে বন্ধুরা কোনো একটা প্রাচীন সভ্যতায় আমরা উঠছি। এই যে সিঁড়ির
বাঁ পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছ পাহাড়টা, এটা প্রাচীর, এটা কিন্তু একটা পুরনো প্রাচীরের মতো লাগছে। তো বন্ধুরা আর তার পাশে রয়েছে আর একটু সিঁড়ি। আছে। এরপরেই রয়েছে সেই জয়চণ্ডী মায়ের মন্দির, আর একটু এগিয়ে গেলেই সেখানে পৌঁছে যাব। আর এই যে দেখাচ্ছে, এটা কুতুব মিনারের মতো, এটা ব্রিটিশ আমল থেকে তৈরি হয়েছিল। আর এই গম্বুজটি রয়েছে অনেক দিন থেকে, প্রায় 1000 বছর হয়ে গেল। আর এই যে বন্ধুরা আমি পৌঁছে এলাম মন্দিরের সামনে, এই মন্দিরের চূড়া দেখাচ্ছে, সঙ্গে থেকেও। এবার এই মন্দিরের সমস্ত ভিউ শেয়ার করছি। তো বন্ধুরা অবশেষে ফাইনালি আমি সমস্ত সিঁড়ি পার করেই নিলাম আর মন্দিরে এসে পৌঁছলাম। আর এসে নিয়ে প্রথমেই পাবে বজরংবলী মন্দির। হ্যাঁ, প্রভুকে দর্শন করে নিয়ে একটু সঙ্গে থেকেও সেই ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে বজরংবলী মন্দির, এই যে দেখে নাও।